বার করবো। হ্যাঁ, 327 পেজ বার করো, 18। হ্যাঁ, এই টাইপের আমরা আগে একটা করেছিলাম, 5 নম্বরে ছিল। হ্যাঁ, আসো কি বলছে দেখো। ঝড়ে 126 ডেসিমিটার উঁচু একটি উলম্ব খুঁটি মাটি থেকে কিছুটা উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটা কত উপরে দুমড়ে ছিল আর তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে। হ্যাঁ, তাহলে এটা ভূমি, এটা মাটি, এটা একটা ইসে ছিল। হ্যাঁ, কি বলে, খুঁটি। হ্যাঁ, মাঝখানে কোনো এক জায়গায় দুমড়ে গেছে, মাঝখানে। মনে করো এটা যদি নাম দিই, নাম দিলেই হলো। হ্যাঁ, মনে করো এটা এবি নাম দিলাম। এটা মনে করো মাঝখানে সি বিন্দুতে দুমড়ে গেছে। হ্যাঁ, এটা দুমড়ে যাওয়া মানে কি বলো দেখি, এই অংশটা কিন্তু আর উপরেরটা নাই, ডট ডট দিয়ে লিখি। হ্যাঁ, এই অংশটা কিন্তু এখন আর নাই, এটা ছিল কোনো এক সময়, এখন হেলে এদিকে এসে গেছে। তখন এই উপরের অংশটা কোন দিকে মাটি স্পর্শ করছে, নিচে। ওকে, তাহলে একটা খুঁটি ছিল মাঝখানে এক জায়গায় দুমড়ে গিয়ে কি হয়েছে, উপরের অংশটা পুরাটা এসে এই মাঝখানে কোনো গেছে। এটা উপরে ছিল তো, এটা আর কিন্তু এখানে নাই, এটা মোচ ইসে হয়ে এদিকে এসে গেছে। হ্যাঁ, এটার নাম দেবো এখানে। এর ফলে কত ডিগ্রি কোণ তৈরি হয়েছে, এটা ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ তৈরি করছে। তাহলে এবি হচ্ছে একটা খুঁটি সি বিন্দুতে দুমড়ে গিয়ে তার অগ্রভাগটা, হ্যাঁ ওই বলো দেখি, এই ডট ডট মানে কি, এই অংশটা ছিল আগে কিন্তু এখন আর নাই, এটা হেলে এদিকে নিচে এসে গেছে। এটা হেলে এদিকে নিচে এসে একটা ত্রিভুজ তৈরি করছে। লেখো একটু ভাষা দিয়ে লেখো। ধরি এবি হলো খুঁটিটির উচ্চতা, ধরি এবি হলো খুঁটিটির উচ্চতা, যেটি সি বিন্দুতে দুমড়ে গিয়ে অগ্রভাগ কি বিন্দুতে ভূমি স্পর্শ করছে, মাটি স্পর্শ করছে, ডি বিন্দুতে, যেটি সি বিন্দুতে দুগুণে গিয়ে তার অগ্রভাগ ডি বিন্দুতে মাটি স্পর্শ করেছে। ওকে, তাহলে মাঝখানে সি বিন্দুতে দুমড়ে যায়, এর ফলে তার অগ্রভাগটা আর উপরে নাই, কিন্তু এটা নিচে এসে গেছে। কি কি দেওয়া আছে, টোটাল প্রবলেম কোথায় বলো দেখি, টোটালটা দেওয়া আছে সম্পূর্ণ এবি দেওয়া আছে কত, এবি দেওয়া আছে 126 ডেসিমিটার, সম্পূর্ণ এবি দেওয়া আছে 126 ডেসিমিটার। আর এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে বিডিসি বা সিডিবি, যাই বলো, বিডিসি বা সিডিবি, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি। এবার দেখো একটা জিনিস, এনে টোটাল সম্পূর্ণ হাইট সম্পূর্ণটা দেওয়া আছে 126। এবার সম্পূর্ণটা দেওয়াতে কি প্রবলেম বলো দেখি, সম্পূর্ণটা দেওয়াতে প্রবলেম হচ্ছে আমরা কিছু করতে পারবো না। দেখো আমি যদি বলি এই ত্রিভুজটার তুমি কি জানো ভাই, এই ত্রিভুজটার তুমি বলবে স্যার লম্বও জানি না, ভূমিও জানি না, অতিভুজও জানি না। টোটালটা দেওয়া আছে, টোটালটা দিয়ে কি করবে, টোটালটা দিয়ে আমরা কিছুই করতে পারছি না আপাতত। এই ত্রিভুজটা দিয়ে যে করবে, ত্রিভুজটার অন্তত কিছু তো একটা লাগবে, লম্ব আছে, লম্ব নাই, টোটালটা দেওয়া আছে, টোটালটা বেশি দেওয়া আছে, বেশি দিয়ে প্রবলেম। এটা না লম্ব দেওয়া আছে, না ভূমি দেওয়া আছে, না কি বলে অতিভুজ দেওয়া আছে, সম্পূর্ণটা দেওয়া আছে 126। তো খেয়াল করো, টোটালটা 126 দেওয়া আছে, তো এটা দিয়ে করতে পারবে না। আগে একটা করছিলাম, সেখানে মনে হয় এটা দেওয়া ছিল ভূমিটা। এবার টোটালটা যদি দেওয়া থাকে না, তাহলে ভাই একটা ধরে নাও, আমরা লম্বটা ধরে নিই। লম্বটা কত ধরে নিই, এক্স। নিচেরটা যদি এক্স হয়, তাহলে তোমরা বলবে স্যার উপরেরটা হবে কত হবে বলো দেখি, 126 মাইনাস এক্স, তাই না? নিচেরটা যদি এক্স হয়, ওকে, আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ, এটা লিখে নিচ্ছ তোমরা, মুছে দিই। একটু লেখবে ভাষাটা। এবি হচ্ছে একটা খুঁটির উচ্চতা, সি বিন্দুতে দুমড়ে যায়, বা আমি নাম এবিসি দিলাম, তুমি তোমার মতো নাম দিতে পারো। এই টোটালটা হচ্ছে 126। সম্পূর্ণটা যদি 126 হয়, তাহলে বলো দেখি ভাই নিচেরটা এক্স হলে উপরেরটা কত হবে? তোমরা বলবে টোটালটার থেকে নিচেরটা বাদ দিলেই কোনটা পাওয়া যাবে, উপরেরটা পাওয়া যাবে।
লেখো অঙ্কটা ডেসিমিটার দিয়ে আছে কিন্তু খেয়াল রেখো ভাই। হ্যাঁ লেখো ধরি, তোমরা নিচে নিচে লিখে যাও ভাই। হ্যাঁ নিচে নিচে লিখে যাও। আমরা ধরে নিই বিসি হচ্ছে এক্স ডেসিমিটার। অনেকে বলবে স্যার ধরবো কেন, কারণ ভাই কিচ্ছুই দেওয়া নাই। কিছুই যদি দেওয়া না থাকে ভাই কিছু একটা ধরে তো চলতে হবে। নিচে নিচে লিখে আসো তোমরা। এবার নিচেরটা যদি এক্স হয় তাহলে প্রশ্ন হচ্ছে উপরেরটা কত হবে। সম্পূর্ণটা কত 126 না, সম্পূর্ণটার থেকে আমরা নিচেরটা বাদ দিব। বাদ দিব মানে অঙ্কের ভাষায় বিয়োগ। তাহলে তোমরা বলবে স্যার উপরের এসি হবে কত হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার। এবার তোমরা একটা জিনিস জানো, কি জানো বলো দেখি, উপরেরটা ভাঙেই তো এদিকে হেলে আসছে না। বলো দেখি উপরের অংশটা কি এখন আর আছে? এইটা হেলে কি তৈরি করছে? তোমরা বলবে স্যার এটা হেলে অতিভুজ তৈরি করছে। উপরেরটা হেলে এদিকে অতিভুজ তৈরি হচ্ছে। তো উপরেরটা যদি 126 মাইনাস এক্স হয়, তোমরা বলবে স্যার এই অতিভুজ হবে 126 মাইনাস এক্স। কেন? কারণ উপরেরটা ভাঙেই তো নিচে আসছে, অতিভুজ তৈরি হয়েছে। অতিভুজ উপরেরটা আর উপরে নাই, এটা হেলে এদিকে এসে গেছে। এটা 126 মাইনাস এক্স হলে তোমরা বলবে অতিভুজে কত হবে 126 মাইনাস এক্স। এটাও হবে 126 মাইনাস এক্স ডেসিমিটার। ওকে চলো, তাহলে এই লম্ব কত হয়ে গেল বলো দেখি। তাহলে তোমরা বলবে স্যার লম্ব হয়ে গেল এক্স, আর অতিভুজ কত? অতিভুজ হলো 126 মাইনাস এক্স। এক্সাক্ট জানি না কিন্তু একটা আইডিয়া তো পাইলাম। চলো এটা দিয়ে কাজ করি কিছু। দেখো সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, বিসিডি থেকে পাই। হ্যাঁ তো টোটালটা থাকলে ধরে নিও। হ্যাঁ কি পাই বিসিডি থেকে। তাহলে আমরা বলে দিই এখানে কোন দুইটা নেব, যেই দুইটা জানো। আমি ভূমির তো কোনো আইডিয়াই নাই, একটা লম্বের একটা আইডিয়া পাইলাম এক্স, আর অতিভুজ কত 126 মাইনাস এক্স। ভূমির কোনো আইডিয়া নেই, লম্ব আর অতিভুজ জানি। তাহলে আমরা এই দুইটাই নিব। ভূমিকে আপাতত আমরা অ্যাভয়েড করব, ভূমিকে পরে নিব। কোন দুইটা নিব? তোমরা বলবে স্যার লম্ব নিব বিসি, আর ভূমি নিব। ভূমি হচ্ছে কত? ভূমি হচ্ছে সিডি বা ডিসি যাই বলো, তাই না? লম্ব আর অতিভুজ নেব, কারণ তুমি লম্ব জানো এক্স, অতিভুজ জানো 126 মাইনাস এক্স। ভূমি জানো না তো, তাহলে ফার্স্টেই ভূমি নিও না, পরে নিব। তাহলে লম্ব বাই অতিভুজ মানে তোমরা বলবে স্যার সাইন হবে, আর অ্যাঙ্গেলটা কত ডিগ্রি? অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। বা দাও তাহলে বিসি কত ধরলে এক্স, যখন এক্স টেক্স ধরবে না তখন আর একক লিখো না। আর সিডি কত হবে? সিডি ভাই 126 মাইনাস এক্স। আর সাইন 30 মান কত? তোমরা বলবে স্যার সাইন 30 মান হাফ। আসো চলো বজ্রণ করো, 2 দিয়ে এক্স রে গুণ করলে কত হবে? 2x। আর এদিকে 1 দিয়ে গুণ করো, তাহলে এটি হবে 126 মাইনাস এক্স। এক্স গুলো একবারে নিয়ে আসো। এটা এই পারে আসলে যোগ হবে না ভাই, একবারে করে দেও। 2টা এক্স আর একটা এক্স যোগ করলে কয়টা এক্স হবে? 3টে এক্স সমান সমান 126। 3 দিয়ে 126 কাটো, 3 4 12 থাকবে, 3 দুগুণে 6। তার মানে এক্স এর মান 42। অ্যান্সার পরে একবারে লিখে, লম্ব পাওয়া গেলে 42। বুঝছো? এক্সটা এই পারে আসলে প্লাস হবে, তাই না? সমাধানে বেসিক রুল, মাইনাস থাকলে প্লাস হবে। 2টা আর একটা মিলে 3টে এক্স। চলো একটা অ্যান্সার হয়ে গেল। লম্ব পাই গেলাম। লম্ব লম্ব মানে 42 ডেসিমিটার উপরে মচকে ছিল, এটা একটা হয়ে গেল। আর বলছে তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করছে। অগ্রভাগ, এই যে অগ্রভাগ এখানে মাটি স্পর্শ করছে, গোড়া থেকে কত দূরে মানে ভূমিটা বার করতে বলছে। লেখো আবার। এবার লম্ব পাই গেছে না 42। এবার লেখো আবার, এবার কি বার করব? ভূমি বার করব। লেখো আবার ত্রিভুজটার নাম বলো। সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ বিসিডি থেকে পাই। তাহলে লম্ব কত? লম্ব হচ্ছে 42, আর ভূমি আমরা বার করব। লম্ব পাই গেছি, লম্ব আর এক্স বলবে না কিন্তু, এক্স এর মান কত বার করছো? 42। তাহলে আমরা কি কি নিব বলো দেখি। এবার তোমরা বলবে স্যার লম্ব নিব, লম্ব পাই গেলাম। লম্ব আর কি নেই বলে দেখি? ভূমি। কেউ যদি বলে স্যার আমি ভূমিটা উপরে লিখে দেবো, লিখতে পারো, অসুবিধা নেই, লেখলে হলো। আমরা লম্বটাই উপরে লিখলাম। এবার লম্ব আর ভূমি নিব। হ্যাঁ আগে কেন নিলাম? আগে ভূমি জানতাম না, লম্ব আর অতিভুজ নিয়েছিলাম। এবার লম্ব তুমি জানিয়ে গেলে, ভূমি বার করবো, তাহলে এবার ভূমি নিতে হবে। ওকে, লম্ব দেওয়া আছে 42 পাই গেলাম, আর ভূমি বার করব, ভূমি নিব। তাহলে লম্ব বাই ভূমি মানে কত হয়? লম্ব বাই ভূমি মানে হয় তোমরা বলবে tan 30। বিসি কত?
বিসি কত? আচ্ছা বিসি হচ্ছে 42 ডেসিমিটার। এবার তো আর এক্স দিয়ে লিখতেছো না, তাহলে এককটা লিখে দিও 42 ডেসিমিটার। যখন পুরোটা এক্স টেক্স দিয়ে লিখবে তখন একক লেখার দেবো না, 1031/√3। তাহলে গুণ করো বিডিও কে বিডি, 42 দিয়ে √3 কে গুণ করো, তাহলে 42√3 ডেসিমিটার। আমি আর অ্যান্সারগুলো লিখলাম না, পরে তোমরা অ্যান্সারগুলো লিখে দিও। অ্যান্সারটা কি লিখবে? প্রথম অ্যান্সার লিখবে খুঁটিটি 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। খুঁটিটা কতটা উপরে দুমড়ে গিয়েছিল? এটা 42 ডেসিমিটার উপরে দুমড়ে গিয়েছিল। আর তার অগ্রভাগ গোড়া থেকে কত দূরে মাটি স্পর্শ করেছে? 42 মিটার দূরে মাটি স্পর্শ করেছে। ওকে, কত ডেসিমিটার উপরে দুমড়ে ছিল? 42। হ্যাঁ, দেখো আসো পরেরটা। মাঠের মাঝখানে দাঁড়িয়ে মোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পর দক্ষিণ দিকে 60 ডিগ্রি উন্নতি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50 সেন্টিমিটার উড়ে থাকে তবে তার গতিবেগ কিলোমিটার প্রতি ঘন্টায়। আচ্ছা, এটা পরেরটা পরে পাওয়া যাবে। তাহলে মোহিত কোথায় দাঁড়ায় আছে? মোহিত এই যে মাটির উপর। মোহিত নিচে আছে, হ্যাঁ ভূমিতে আছে, ভূমি মাটিতে আছে মোহিত। এখানে মোহিত আছে। মনে করো একটা পাখিতে এই বিন্দুতে দেখলো, মোহিত মনে করো এ বিন্দুতে দাঁড়ায় আছে, পাখিটাকে মনে করো বি বিন্দুতে দেখলো। প্রথমে দেখলো কত ডিগ্রি? উত্তর দিকে, হ্যাঁ মনে করো এটাই উত্তর। 2 মিনিট পরে দেখলো দক্ষিণ দিকে, সি বিন্দুতে। ওকে, মোহিত প্রথমে উত্তর দিকে দেখলো পাখিটাকে কত ডিগ্রি। আচ্ছা বলো দেখি, মোহিত কোথায় আছে? এই বিন্দুতে। পাখিটা প্রথমে কোথায় ছিল? বিতে। মনে করো এটাই উত্তর, হ্যাঁ। আর 2 মিনিট পরে কোথায় আসলো? দক্ষিণে, সি বিন্দুতে। ওকে, বলো বলো দেখি, তাহলে রিপ্লাই দিবে। বলো মোহিত কোথায় আছে? পাখিটা প্রথমে কোথায় ছিল? পাখিটা দাঁড়ায় নাই, কিন্তু পাখিটা 2 মিনিট পরে কোথায় এসে গেল? সিতে। কত ডিগ্রি উন্নতি কোণে দেখে? 30 ডিগ্রি উন্নতি মানে এই যে এটা ভূমির সাথে এটা 30। আচ্ছা বলো, এটা 30 হলে তোমরা বলবে স্যার এটাও কত হয়ে যাবে? 30, একান্তর কোণ, তাই না? আর 2 মিনিট পরে দেখে 60 ডিগ্রি উন্নতি কোণে, তার মানে তোমরা বলবে স্যার এটা হবে 60 ডিগ্রি, এটা 60 হলে এটা 60। আচ্ছা, উচ্চতাটা না তোমরা বার করে আগের দিন করছিলাম না, উড়োজাহাজের হাইটটা কিন্তু লাগবেই, হ্যাঁ। হাইটটা দিয়ে দাও, এটি ওর মানে পাখিটার উচ্চতা কত, মানে মাটি থেকে কতটুকু উঁচুতে আছে, সোজাসুজি হাইট। উচ্চতা কিভাবে মাপে? সোজাসুজি। এটার নাম দিয়ে দিলাম এডি। পাখিটার উচ্চতা কত? 50√3। এইগুলা নাম না দিলে তো কোনগুলার নাম লিখতে পারবে না। এটা ই দিয়ে দাও ভাই, এটা ই দিয়ে দাও, আর এটা অ্যাপ দিয়ে দাও। ওকে, আসো তো ভাষা দিয়ে লিখি, হ্যাঁ এত বড় ভাষা করব না। ধরি এ বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে। ধরি এ বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে। লিখবে কোথায় কি আছে, হ্যাঁ। এ বিন্দুতে মোহিত দাঁড়িয়ে আছে। পাখিটা প্রথমে কোথায় ছিল? বি বিন্দুতে ছিল। পাখিটি প্রথমে বি বিন্দুতে ছিল। এবং 2 মিনিট পর কমাতে এবং না এবং 2 মিনিট পর 2 মিনিট পর সি বিন্দুতে যায়। পাখিটির উচ্চতা মানে সোজাসুজি, পাখিটির উচ্চতা এডি। এবার কি কি দেওয়া আছে? তাহলে এডি দেওয়া আছে 50√3 মিটার। কোনগুলা লেখো? এই কোনটার নাম কি হবে? এটা 30, তাহলে এই উপরেরটাও 30, হ্যাঁ। এটা তো বাইরে চলে গেল। উন্নতি কোণ মানে এই যে এখান থেকে এইদিকে দেখছি উন্নতি, উন্নতি মানে এই কোণটা, ভূমির সাথে কোণটা উন্নতি, হ্যাঁ। তাহলে এই কোণটার নাম কি হবে? বিএই সমান সমান একান্তর কোণ। একান্তর পরে কোণ চিহ্ন দাও, উপরে কোণটার নাম এ বি ডি সমান সমান 30 ডিগ্রি, হ্যাঁ।
তারপর এই কোণটা কত 60 ডিগ্রি, তাহলে বলবে এটাও 60, তাই না? এই কোণটার নাম CAF, কোণ CAF সমান সমান একান্তর কোণ। উপরে কোণটার নাম কি? এটার নাম ACD, এটাও কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এটা 30 হলে এটাও 30, এটা 60 হলে এটাও 60 ডিগ্রি হবে। হ্যাঁ, আসো খুব সিম্পল। আগে যেমন উড়োজাহাজের অঙ্ক করেছিলাম না, সেম এটাও বাদিকের ত্রিভুজ থেকেও করো, এই ভূমিটা বার করে নাও, ডান দিকের ত্রিভুজটাও করেও ভূমিটা বার করে নাও। হ্যাঁ, আসো প্রথমে একটা করালি হলো, লেখো সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই লম্ব। লম্ব কি কি নিব? লম্ব নিব আর ভূমি নিব। হ্যাঁ, ভূমি দরকার, অতিভুজ দরকার হবে না। ছবি একটু জটিল হইলে অতিভুজটা অ্যাভয়েড করি। লম্ব আর কি নিব? ভূমি। লম্ব কত? AD, আর ভূমি কত? তোমরা বলবে স্যার ভূমি হচ্ছে BD। লম্ব বাই ভূমি মানে কি হয়? তোমরা বলবে লম্ব বাই ভূমি মানে ট্যান হয়। ট্যান কত ডিগ্রি? 30 ডিগ্রি। বাদিকের ত্রিভুজটা করছি। হ্যাঁ, লম্ব AD আর ভূমি BD, লম্ব বাই ভূমি মানে ট্যান 30। আর ডান দিকের ত্রিভুজটা যখন করবে তখন অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি। তাহলে বাদও AD, এডির জায়গায় এডির মান বসো। এডি কত? 50√3, আর নিচে BD মিটার। হ্যাঁ, ট্যান 30 মান 1/√3। গুণ যদি করো, 1 দিয়ে BD কে গুণ করো BD, আর এদিকে কোনাকুনি যদি গুণ করো 50 50 ইন্টু √3 গুণ করলে তোমরা বলবে স্যার 3 এত মিটার। তাহলে সুতরাং BD সমান সমান কত হবে? 3 আর 50 গুণ করো, তোমরা বলবে স্যার 3 50 হবে 150 মিটার। ওকে, BD বার করলাম। আসো সেম ভাবে আমরা এবারে ডান দিকের ত্রিভুজটায় চলে যাও। হ্যাঁ, সেম ভাবে লম্ব আর ভূমি নিব। বাঁ দিকের ত্রিভুজটায় লম্ব AD আর ভূমি হচ্ছে BD। সেম ভাবে আসো ডান দিকের ত্রিভুজটায় ACD থেকে পাই। দেখো এটা, দেখো নিচে লেখো, আমি উপরে লিখি। আসো তোমরা নিচে নিচে লিখেছো, আমি উপরে লিখি। সমকোণী ত্রিভুজ ACD থেকে পাই, ডান দিকের ত্রিভুজটায় চলে গেলাম। হ্যাঁ, এখানে লম্ব কত? লম্ব হচ্ছে তোমরা বলবে AD, আর নিচে ভূমি। ভূমি কত? তোমরা বলবে স্যার ভূমি হচ্ছে CD। তাই না? হ্যালো, ডান দিকের ত্রিভুজটায় লম্ব AD আর ভূমি হচ্ছে CD, তাহলে লম্ব বাই ভূমি মানে কি হয়? ট্যান। ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে বা AD, AD হচ্ছে কত মিটার? AD হচ্ছে 50√3 মিটার। CD আমরা জানি না, ট্যান 60 মান কত? √3। ওকে, চলো নিচে নাই মানে 1 আছে, √3 ক্যান্সেল, এখানে নাই মানে 1 আছে, বজ্রণ করো। CD দিয়ে 1 কে গুণ করো CD, আর 50 ওকে 50 মিটার। হ্যাঁ, তুমি একটু আগে বার করলে BD হচ্ছে 150 মিটার, আর মাত্র বার করলে CD হচ্ছে কত মিটার? 50 মিটার। ওকে, চলো তাহলে আমি যদি বলি টোটাল ডিস্টেন্সটা কত বলে দেখি। টোটাল টোটাল এটা 150 আর এটা 50। আমি যদি বলি টোটাল B থেকে C, পাখিটা B থেকে C তে গেছে না, আমি যদি বলি পাখিটা টোটাল কতটুকু ডিস্টেন্স গেছে, তোমরা বলবে 150 প্লাস 50, তার মানে কত মিটার গেল? 200 মিটার। পাখিটা ছিল কোথায়? প্রথমে B তে, আসলো কোথায়? C তে। তে B থেকে C তে আসলো কতটুকু ডিস্টেন্স? তোমরা বলবে স্যার এটা 150 প্লাস এটা 50, তার মানে টোটাল 200 মিটার। তাহলে পাখিটা কতটুকু ডিস্টেন্স যায়? BC, BC সমান সমান কত হবে? তোমরা বলবে স্যার বাঁ দিকেরটা 150 আর ডান দিকেরটা 50, তাহলে দুইটা যোগ করলে হবে কত মিটার? তোমরা বলবে স্যার 200 মিটার হবে। ওকে, আসো এটা অ্যান্সার না। অ্যান্সার বলছে পাখিটার গতিবেগ বার করতে। তো গতিবেগ নরমালি কখনো কখনো ঘন্টায় প্রকাশ করা হয়, কখনো কখনো সেকেন্ডেও প্রকাশ করা হয়। এক এক সেকেন্ডে কত মিটার যায় বা 1 ঘন্টায় কত যায় সেটাই বেগ। এখানে যেমন বলছে বেগটা ঘন্টায় বার করো, ঘন্টায় কত কিলোমিটার, মানে বলো দেখি। আচ্ছা পাখিটা এই বি থেকে সিতে আসলো মানে কত মিটার গেল? 200 মিটার গেল। বলো দেখি 200 মিটার যাইতে পাখিটার কতটুকু সময় লাগে? দেখো প্রশ্নের শুরুতেই দেওয়া আছে 2 মিনিট। পাখিটা এখান থেকে যে এখানে আসলো কয় মিনিটে আসে? 2 মিনিটে। তাহলে পাখিটা যে 200 মিটার ডিস্টেন্স যায় কত মিনিটে যায় বলো দেখি? তোমরা বলবে 2 মিনিটে যায়, তাই না? একটা উইকিকের মতো সাজাই দিই। তাহলে পাখিটি এই 200 মিটার ডিস্টেন্স কয় মিনিটে যায়? 2 মিনিটে যায়। হ্যাঁ, 2 মিনিটে যায়
তাই কি না? এই বিসি যে ডিস্টেন্সটা এটা 2 মিনিটে যায়, 2 মিনিটে যায় কত মিটার? 200 মিটার। তাহলে সুতরাং পাখিটি 1 মিনিটে কতটুক যাবে? 1 মিনিটে কম যাবে, মানে 200 যাবে উপরে, আর এই 2 কোথায় আসবে? 2 আসবে নিচে। সুতরাং পাখিটি 60 মিনিটে কতটুক যায়? 200/2। ওই ঠিক, হ্যাঁ, 2 মিনিটে যদি 200 যায় 1 মিনিটে কম যাবে, কম মানে ভাগ 200 উপরে 2 নিচে। এবার বেগ, বেগ মানে বলছে ঘন্টায় কত? ঘন্টা মানে 1 ঘন্টা, 1 ঘন্টা মানে 60 মিনিট। ওকে, 1 ঘন্টা বা 60 মিনিটে কতটুক যায়? 60 মিনিটে বেশি যাবে। বেশি মানে এটা যা আছে তাই লিখবে গুণন 60, এটা যা আছে তাই লিখবে গুণন 60, এত মিটার। তাহলে 2 দিয়ে 200 রে কাটলে তোমরা বলবে স্যার 100 হবে। তাহলে 60 আর 100 গুণ করলে কত হবে? 6 কে 6 আর 3টা 6000 মিটার। অ্যান্সারটা কিমিতে চাইছে, হ্যাঁ, তো তোমরা জানো 1000 মিটার 1 কিলোমিটার, তাহলে 6000 মিটার মানে কত কিলোমিটার হবে? 1000 দিয়ে ভাগ করো, কিমিতে নিয়ে আসো, কিমি বা কিলোমিটার যাই বলো। মিটারকে কিমিতে আনতে গেলে কত হবে? এটা মুখোমুখি করা যায়। 1000 মিটারে 1 কিমি, 2000 2 কিমি, 6000 মিটার মানে 6 কিমি। তাহলে 3 শূন্য 3 শূন্য ক্যান্সেল, 1 না লিখলে হয় 6 কিমি। ওকে, দেখো একটু, তাহলে লেখো, সুতরাং পাখিটির গতিবেগ ঘন্টায় 6 কিমি। হ্যাঁ, লেখো তো একটু। চলো আসো 20, হ্যাঁ, সেম টাইপেরই 20। 5 মিটার উঁচু রেলওয়ে ওভারব্রিজে দাঁড়িয়ে অমিতা দিদি প্রথমে একটি ট্রেনের ইঞ্জিনকে দেখে ব্রিজের এপারে 30 ডিগ্রি অবনতি করে 2 সেকেন্ড পর ওই পারে 45 ডিগ্রি অবনতি করে দেখলো। হ্যাঁ, এবার মিটার পার সেকেন্ডে বেগ চাইছে, এটা পরের কথা। হ্যাঁ, আচ্ছা বলে দেখি, এবার অমিতা দিদি কোথায় আছে? উপরে ওভারব্রিজে আছে, ওভারব্রিজে, ঠিক আছে, প্ল্যাটফর্মে ওভারব্রিজ থাকে না, এই ওভারব্রিজে দাঁড়ায় আছে। ওভারব্রিজে দাঁড়ায় সে কি করছে? একদিকে দেখছে, মনে করো এখানে আছে এ, অমিতা দিদি এই বিন্দুতে আছে। প্রথমে মনে করো ট্রেনের ইঞ্জিনটাকে বি বিন্দুতে দেখলো, কয় সেকেন্ড পর? 2 সেকেন্ড পর ট্রেনের ইঞ্জিনটা সি বিন্দুতে আসলো। উপরে একটা দাগ টানো, নাইলে অবনতি কোণ বসাইতে পারবে না। এটা মনে করো ই দিই, কারণ হাইটটা দিব এডি, এটা ই নাম দিলাম, আর এটা অ্যাপ। প্রথমে ইঞ্জিনটাকে কত ডিগ্রি অবনতি কোণে দেখে তোমরা বলবে স্যার 30 ডিগ্রি, তার মানে এটা 30। অবনতি মানে এই যে এটা উপরে বসাবে, এটা অবনতি। হ্যাঁ, প্রথমে দেখে 30 ডিগ্রি কোণে, তাহলে এটা 30 হলে তোমরা বলবে স্যার এটাও 30। পরে দেখে 45 ডিগ্রি অবনতি কোণে, মানে এটা 45 ডিগ্রি, এটা 45 হলে তোমরা বলবে স্যার এটাও 45 ডিগ্রি। ওকে, অবনতি কোণ মানে এটা যদি 30 হয় তাহলে এটাও 30 হবে, এটা 45 হলে এটাও 45 হবে। আর উচ্চতা কত, কতটুক উপরে আছে অমিতা দিদি ভূমি থেকে, উচ্চতা কতটুক, এটা ডি নাম দিয়ে দিই। হাইট কতটুক, কতটুক উপরে আছে? 5√3 মিটার উচ্চতা আছে। বুঝা গেল? তাহলে বলে দেখি অমিতা দিদি কোন বিন্দুতে আছে? অমিতা দিদি উপরে আছে, ওভারব্রিজে আছে। প্রথমে ইঞ্জিনটা কোথায় ছিল? বিতে। 2 সেকেন্ড পর কোথায় আসলো? সিতে। অবনতি কোণ মানে উপরে বসবে, এটা 30, এটাও 30, এটা 45, এটাও 45। আসো, এত বড় ভাষা লিখবো না, লেখো। ধরি এই বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছে, এই বিন্দুতে অমিতা দিদি দাঁড়িয়ে আছে। ট্রেনের ইঞ্জিনটি প্রথমে বি বিন্দুতে ছিল। সিম্পল ভাষায় লিখি, দুই সেকেন্ড পর
সি বিন্দুতে আসে। ওকে, অমিতা দিদির আচ্ছা, এটা অমিতা দিদি না লিখে এটা এইভাবে লিখি, কেমন দেখায়। ওভারব্রিজের উচ্চতা, ওভারব্রিজের উচ্চতা কত? এটি। ওকে, আসো। তো কি কি দেওয়া আছে নিচে লেখো। এডি তোমরা বলবে 5√3 মিটার। আর অ্যাঙ্গেল গুলা বসাও তো। এইটা 30 ডিগ্রি, তাহলে এটাও 30, একান্তর কোণ, হ্যাঁ, কোনাকুনি কোণ গুলা 30। উপরে কোনটার নাম ই এ বি, কোণ ই এ বি সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ এটা, একান্তর কোণ কত ডিগ্রি হবে? এটার নাম এ বি ডি সমান সমান 30 ডিগ্রি। ওকে, এটা 30 হলে এটাও 30, উপরেরটার নাম ই এ বি, ই এ বি, আর এটা এ বি ডি, এটাও 30 ডিগ্রি। আর এটা যদি 45 হয় তাহলে তোমরা বলবে স্যার এটাও 45, এটার নাম কি? কোণ এফ ই সি সমান সমান একান্তর কোণ এটা, হ্যাঁ, এটা এফ এ সি, আর এটার নাম কি হবে? এ সি ডি, এ সি ডি, তাই না? এটার নাম কি? এফ এ সি, এফ এ সি সমান সমান এটার নাম এ সি ডি, এটাও কত ডিগ্রি? 45 ডিগ্রি। চলো, সিম্পল ফান্ডা, সেম একই গল্প। একবার বাদিকের ত্রিভুজটা করব, লম্ব আর ভূমি নিব, ছবি একটু জটিল হইলে এটা বাদ, এরপরে ডান দিকেরটাও করে লম্ব আর ভূমি নিব। আসো লেখো, প্রথমে বাদিকের ত্রিভুজটা দিয়ে শুরু করি। আসো, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই এবিডি থেকে পাই কি লিখবে? উপরে লম্ব লেখো, লম্ব হচ্ছে এডি। বাদিকের ত্রিভুজটার লম্ব কোনটা হবে? লম্ব হবে এডি, আর ভূমি কোনটা? ভূমি হবে বিডি। লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এডি আর নিচে ভূমি, ভূমি হচ্ছে বিডি। লম্ব বাই ভূমি মানে কত হয়? tan 30 ডিগ্রি। ওকে, চলো তাহলে বাদো। এডি কত? এডি হচ্ছে 5√3 মিটার, আর নিচে বিডি, বিডি জানি না। আর tan 30 মান কত? tan 30 মান হচ্ছে 1/√3। বজ্রণ করো, বিডি দিয়ে একে করো বিডি, আর এদিকে যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 5 পাইবি, আর √3 গুণ করলে কত হবে? 3, এত মিটার। তাহলে সুতরাং বিডি সমান সমান 3 5 15 মিটার। বিডি 15 মিটার, তাই না? 5 5 √3 গুণ করলে 3, 3 5 15 মিটার হলো। এবার ডান দিকের ত্রিভুজটা আসবো, লম্ব আর ভূমি সেম। লম্ব হচ্ছে 5√3, ভূমিটা বার করে নিলাম। ভূমি কত বার করলাম? তোমরা বলবে স্যার 15 মিটার। ওকে, এবার আসো ডান দিকের ত্রিভুজটাই করি তো। তোমরা নিচে লেখো, হ্যাঁ, আমি উপরে লিখে লেখো। সমকোণী ত্রিভুজ কি থেকে ভাই বলো? এ সি ডি থেকে পাই। কি পাই? উপরে লেখো লম্ব, লম্ব হচ্ছে এডি। লম্ব তো দুইটারই এডি হবে ভাই। আর ভূমি কোনটা হবে? তোমরা বলবে স্যার ভূমি হবে এইটা সিডি, তাই না? উপরে লম্ব, লম্ব এডি, আর নিচে ভূমি, ভূমি হচ্ছে সিডি। তাহলে বলো লম্ব বাই ভূমি কত হয়? লম্ব বাই ভূমি মানে tan, tan কত ডিগ্রি? 45 ডিগ্রি। একটা গন্ডগোল হলো কি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আসো তাহলে বাদেও লম্ব কত? 5√3 মিটার, আর সিডি সিডি, আর tan 45 এর মান 1, আর নিচেও নাই মানে 1 আছে। বজ্রণ করো, 1 দিয়ে সিডি কে করলে সিডি, আর 1 দিয়ে 5√3 কে গুণ করলে 5√3 মিটার। √3 মানটা না বসাই দাও, নাহলে যোগ বিয়োগ করতে পারবে না। 5 5 √3 মান যদি দেওয়া নাও থাকে না, মনে রাখবে কত হয়? 1.732। যোগ করতে হবে তো, দুইটা 5 দুগুণে 10 এর শূন্য থাকবে 1, 3 5 15, আর 1 16 6 থাকবে 1, 5 17 85, 1 86। মনে করো দশমিক না, এইভাবে গুণ করবে।
এবার দশমিক কয় ঘর আগে? 1 2 3, 1 2 3, এখানে হবে দশমিক, এত মিটার। দশমিকের পরে শূন্য ক্যান্সেল হয়ে যায়। ওকে, তাহলে এটা কত বাইরে হয়ে গেল? তাহলে তোমরা বলবে স্যার এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 8.66। ওকে, আসো তাহলে আমি যদি বলি টোটাল ডিস্টেন্সটা কত, বিসি কত বলে দেখি। বিসি, ট্রেনের ইঞ্জিনটা বি থেকে সিতে আসে না, টোটাল ডিস্টেন্স কত? তো তোমরা বলবে স্যার বাঁ দিকেরটা 15 প্লাস ডান দিকেরটা 8.66। আমি টোটালটা বার করবো, টোটাল বিসি, তো দুইটা যোগ করতে হবে। তাহলে বিসি কত হবে? তাহলে তোমরা বলবে স্যার বিসি হবে বাঁ দিকেরটা হচ্ছে 15 আর ডান দিকেরটা কত? 8.66 এত মিটার। তাহলে দুইটা যোগ করলে কত হবে ভাই? 15 আর 8 এ 23, 15 আর 8 যোগ করলে কত হবে? 23.66 এত মিটার। ওকে, এইটা 15 আর এটা 8.66 যোগ করলে 15 8 এ 23.66 মিটার। ওকে, একটু কাজ বাকি আছে, আসো। এটাও বেগ চাইছে, বলছে ট্রেনটার বেগ কত, স্পিড কত, কিন্তু এটা ঘন্টায় চায়নি, ঘন্টায় চাইলে বড় হয়ে যেত। বলছে মিটার পার প্রতি সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত মিটার যায়। এবার একটা জিনিস আমায় বলো, ট্রেনটি, বলো দেখি ট্রেনটা প্রথমে কোথায় ছিল? প্রথমে কোথায় ছিল? বিতে, পরে কোথায় আসে? সিতে। এই যে 23.66 মিটার যোগ করে বার করলাম, এই বলো দেখি এই ডিস্টেন্সটা কয় সেকেন্ডে যায়? 2 সেকেন্ডে। তাহলে ঐকিক সাজায় দিই, 2 সেকেন্ডে যায় এত মিটার, 1 সেকেন্ডে কত? এটা ঘন্টায় চাই না, এবার বেগটা কিসে চাইছে? সেকেন্ডে। তোমরা বলবে স্যার ট্রেনটি 2 সেকেন্ডে যায়, কত মিটার যায়? বি থেকে সিতে যায়, বি থেকে সিতে মানে এটা 15, এটা 8.66 যোগ করে কত হয়েছে? তোমরা বলবে 23.66 মিটার। ওকে, তাহলে 2 সেকেন্ডে যদি এত মিটার যায়, সুতরাং ট্রেনটি 1 সেকেন্ডে কতটুকু যাবে? উপরে 23.66 আর নিচে 2। 2 দিয়ে যদি কাটো, 11 দুগুণে 22, 1 1, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 2 ঘর আগে দশমিক, তার মানে 11.83 মিটার। পরে নিচে লিখে দাও অ্যান্সারটা। সুতরাং ট্রেনটির বেগ, ট্রেনটির বেগ এত মিটার পার সেকেন্ড, 11.83 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে এত মিটার যায়। 11.83 মানে 12 চেয়ে একটু কম। চলো 21, আচ্ছা 21টা পরে করি, আসো 22। 22 দেখো কি বলছে। একটি পাড়ের এক প্রান্তে অবস্থিত 15 মিটার উঁচু একটি বাড়ির ছাদ থেকে পার্কের অপর প্রান্তে অবস্থিত একটি ইট ভাটার চিমনির পাদদেশ ও অগ্রভাগ। খেয়াল রাখো, পাদদেশটা তো অবনতি হবে, নিচে থাকে। অগ্রভাগটা কি কোণে দেখা যায়? অগ্রভাগটা, অগ্রভাগটা, পাদদেশটা সবসময় অবনতি হবে, ডাউন, পাদদেশ নিচে থাকবে। আর অগ্রভাগটা, ইট ভাটার আছে না, ইট ভাটার অগ্রভাগটা কত ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়? তোমরা বলবে স্যার 60 ডিগ্রি উন্নতি কোণে দেখা যায়। যেহেতু উন্নতি কোণে দেখা যায়, তাহলে তোমরা বলবে ইট ভাটাটা বেশি লম্বা হবে। ওকে, চলো। তার মানে এখানে দুইটা জিনিস আছে, বলো দেখি। এটা মাটি, সিম্পল ছবি, এটা একটা বাড়ি, আর ইট ভাটা, ইট ভাটাটা লম্বা হবে। খেয়াল রেখো, কখনো কখনো ছোট হয় কিন্তু, হ্যাঁ। যদি বলতো অগ্রভাগটা অবনতি কোণে দেখা যায়, তাহলে আমরা কি বলতাম? ইট ভাটাটা ছোট, বাড়িটা লম্বা। যেহেতু অগ্রভাগটা উন্নতি কোণে দেখা যাচ্ছে, অগ্রভাগটা, খেয়াল করো, পাদদেশটাও নিচেই থাকবে, যে কোনো জিনিসের পাদদেশ নিচেই। পাদদেশ অবনতি কোণ হবে, এটা দিয়ে বোঝা যাবে না। ও অগ্রভাগটা কি কোণে দেখা যায়? উন্নতি কোণে। একটা উদাহরণে আছে, একটা উদাহরণের কত নম্বর, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, উদাহরণের 9 নম্বর দেখবে। এখানে একটা বাড়ি থেকে ল্যাম্পপোস্ট দেখতেছি, ল্যাম্পপোস্টের চূড়াটাও অবনতি কোণে দেখা যায়, তখন বাড়ির থেকে ল্যাম্পপোস্টটা নিচে হবে। তো খেয়াল করে দেখে নিও উদাহরণের 9 নম্বর। কিন্তু এখানে অগ্রভাগটা উন্নতি কোণে দেখা যায়, তাহলে তোমরা বলবে স্যার ইট ভাটাটা লম্বা হবে। এই যে দেখো, ছাদ থেকে একবার কি দেখবে? পাদদেশ দেখবে। আচ্ছা, পাদদেশটা কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। হ্যাঁ, পাদদেশ 30 ডিগ্রি। 30 ডিগ্রি কিভাবে বসাবে? অবনতি কোণ কিভাবে বসে? একটা দাগটা এনে নাও, এইটা 30, তাহলে তোমরা বলবে স্যার এটাও 30 ডিগ্রি। ওকে, এটা এ বি আর এটা সিডি। ছাদ থেকে একবার কি দেখবে বলো দেখি? ইট ভাটার পাদদেশ। তুমি ছাদে আছো, ছাদ থেকে একবার পাদদেশ দেখছো, আরেকবার কি দেখবে? চূড়া।
অগ্রভাগ দেখবে, অগ্রভাগটা কত ডিগ্রি কোণে দেখা যায়, তোমরা বলবে স্যার 60 ডিগ্রি কোণে দেখা যায়, এটার নাম দিয়ে দিই ই। ওকে, তাহলে বাড়ির ছাদ থেকে একবার পাদদেশ দেখবো, বাড়ির ছাদ থেকে একবার কি দেখবো, কি বলে, অগ্রভাগ দেখবো। হ্যাঁ, এটা 30 হলে তোমরা বলবে স্যার এটাও 30 হবে। আচ্ছা, আর কি দেওয়া আছে, 15 মিটার উঁচু বাড়ি। হ্যাঁ, তাহলে বাড়িটা যদি 15 হয় তাহলে তোমরা বলবে স্যার এবি হবে 15। আচ্ছা, এবি 15 হলে তোমরা জানো ডিইউ কত মিটার হবে, তোমরা বলবে 15ই হবে। আসো ধরি, আসো ধরি বাড়ির উচ্চতা এবি, ইট ভাটার চিমনির উচ্চতা, হ্যাঁ চিমনির উচ্চতা সিডি। হ্যাঁ, আর কি কি দেওয়া আছে, এবি দেওয়া আছে 15, তাহলে তোমরা বলবে স্যার এবি যদি 15 হয় ডিইউ 15 মিটার হবে। হ্যাঁ, এবি 15 হলে ডিইউ 15 হবে। আর অ্যাঙ্গেল গুলা দেওয়া আছে, এই কোণটা কত দেওয়া আছে 30, তাহলে এটাও 30। ইএডি, কোণ ইএডি কত দেওয়া আছে, সমান সমান একান্তর কোণ, একান্তর কোণ এটার নাম কি, এটার নাম এডিবি, সমান সমান 30 ডিগ্রি। ওকে, এটা যদি 30 হয় ইএডি, এটা 30 হলে এটাও, এটার নাম এডিবি, এটাও 30 ডিগ্রি। আর এই কোণটা কত দেওয়া আছে 60 ডিগ্রি, সিএই, এটা দেওয়া আছে কোণ সিএই, এটা দেওয়া আছে কত ডিগ্রি 60 ডিগ্রি। হ্যাঁ, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এটা 30 হলে ইএডি 30 হলে এটাও কত ডিগ্রি হবে 30, আর উপরেরটা আছে 60 ডিগ্রি। আচ্ছা, এখানে কয়টা ত্রিভুজ বলো দেখি, মাঝখানেরটা আমরা নরমালি করি না, এটা করব একবার, আরেকবার এটা করব। তাহলে প্রথমে কোন ত্রিভুজটা করব, উপরের ত্রিভুজটা না লম্ব আছে না ভূমি আছে, আমরা অবশ্যই কোনটা দিয়ে শুরু করব, মাস্ট বি নিচেরটা দিয়ে, কারণ নিচেরটার কি দেওয়া আছে ভাই, লম্ব দেওয়া আছে, আমরা কোনটা বার করব, ভূমি। একটু ছবি জটিল হলে অতি বিস্তরে আমরা অ্যাভয়েডই করি। আসো, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই কি পাই, লেখো উপরে লম্ব লিখি, লম্ব হচ্ছে এবি, আর নিচে লেখো ভূমি, ভূমি হচ্ছে কত বিডি, তাই না? লম্ব আর ভূমি নিব, লম্ব এবি আর ভূমি বিডি, তাহলে লম্ব বাই ভূমি সমান সমান কত হবে, ট্যান 30 ডিগ্রি। ওকে, আসো তাহলে উপরে লিখি, বাদেও এবি, এবি হচ্ছে কত 15 মিটার, আর নিচে বিডি, বিডি সমান সমান ট্যান 30 মান 1/√3, বিডি দিয়ে 1 কে গুণ করো বিডি, আর 15 আর √3 যদি গুণ করো তাহলে তোমরা বলবে স্যার 15√3 মিটার। ওকে, চলো এবার বলো বিডি যদি 15√3 হয় তাহলে কত হবে, এইউ কত হবে, তোমরা বলবে স্যার 15√3 হবে, দুইটা সেম। বিডি যদি 15√3 হয় তাহলে তোমরা বলবে স্যার এইউ হবে 15√3, দুইটাই তো সেম, সুতরাং এই সমান সমান 15√3 মিটার। ওকে, বিডি আর এই সেম, এটা 15√3 হলে এটাও 15√3। এবার এই ত্রিভুজটা থেকে করো, সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই। ওকে, এবার উপরেরটাই চলে যাও। হ্যাঁ, প্রথমে নিচেরটা করলাম, এবার আসো উপরে, সমকোণী ত্রিভুজ এসিই থেকে পাই, এসিই থেকে পাই। এখানেও কোনটা নিব, অতিভুজটা অ্যাভয়েড করবো, আমরা লম্ব আর ভূমি নিব, লম্ব হচ্ছে সিই, এই যে এটা ভাই লম্ব, লম্ব সিই আর ভূমি নিব। হ্যাঁ, ভূমি হচ্ছে 15√3, লম্ব আর ভূমি নিব। হ্যাঁ, লম্ব সিই আর ভূমি কত এই, হ্যাঁ খেয়াল করো, আমরা প্রথমে নিচের ত্রিভুজটা থেকে ভূমি বার করলাম, এটা 15√3 হইলে এটাও 15√3। হ্যাঁ, সি বাই এই, তো লম্ব বাই ভূমি সমান সমান কত হবে, তোমরা বলবে স্যার ট্যান 60 ডিগ্রি হবে। তাহলে বা সি কত জানি না, আর এই কত মাত্র বার করলে 15√3, আর ট্যান 60 মান √3, এত মিটার। হ্যাঁ,
আসো উপরে লিখি, হ্যাঁ তাহলে আসো উপরে যদি লিখি তাহলে সি সমান সমান কত হবে 15 ইন্টু কোনাকুনি যদি গুণ করো এটা গিয়ে এটার সাথে গুণ হবে √3 আর √3 গুণ করলে তোমরা বলবে স্যার 3 হবে। হ্যাঁ তাহলে সুতরাং সি সমান সমান 3 × 15 = 45 মিটার। ওকে সি কত হবে তোমরা বলবে স্যার এটা হয়ে গেল 45 মিটার। ওকে তো এটা 15 হইলে এটাও 15 আর এই সি সি হবে 45 মিটার। ওকে এবার দেখো দুইটা আনসার চাইছে, দুইটাই বের হয়ে গেছে। চলো টোটালটা বার করে দাও। চিমনির উচ্চতা কোনটা হবে তাহলে বলো দেখি। টোটালটা উপরেরটা হবে 15 আর নিচেরটা কত হবে? সরি উপরেরটা 45, উপরেরটা 45 আর নিচেরটা কত 15, দুইটা যোগ করে দিই। হ্যাঁ দেখো সুতরাং সিডি সমান সমান অ্যান্সার গুলা পরে লিখে দিও। চিমনির উচ্চতা চাইছে আর দূরত্ব, দূরত্ব তো আমরা আগেই বার করলাম, বলে দূরত্ব কত 15√3 আর হাইট কত উপরেরটা 45 আর নিচেরটা 15, দুইটা যোগ করে দাও। হ্যাঁ সিডি সমান সমান উপরেরটা হচ্ছে 45 আর নিচেরটা হচ্ছে কত 15, এত মিটার। তাহলে 45 আর 15 যোগ করলে তাহলে তোমরা বলবে 60 মিটার। হ্যাঁ তো অ্যান্সারটা লিখে দিও। চিমনির উচ্চতা 60 মিটার আর ইট ভাটা আর বাড়ির মধ্যে ডিস্টেন্স কত 15√3 মিটার। ওকে দুইটা অ্যান্সার চাইছে, উচ্চতা 60 মিটার 60, তাই না? এটা 15 হইলে এটাও 15 আর টোটালটা 60। 823। হ্যাঁ আগে দুইটা বাকি আছে 14 15 মনে হয় কত 15 16 মনে হয় 823। দেখো চলো 14 আর 15 বাকি আছে। দেখো একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2টি কিলোমিটার ফলকের অবনতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি। উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো। প্রথম পেজ। হ্যাঁ দ্বিতীয়টায় পড়বে না, একবারে দুইটা করা যাবে না, এটার দ্বিতীয়টা যাবেই না। উড়োজাহাজের বিপরীত পাশে আছে। উড়োজাহাজ কোথায় আছে বলো দেখি। তোমরা বলবে উড়োজাহাজ আছে উপরে আর 2টা কিলোমিটার ফলক আছে। হ্যাঁ 2টা কিলোমিটার ফলক রাস্তা, 2টা বিপরীত পাশে উড়োজাহাজের। মনে করো উড়োজাহাজ আছে এতে, 1টা কিলোমিটার ফলক আছে ভূমির উপর, একটা বিতে আর একটা মনে করো আছে সিতে। একটা বিতে আর একটা কোথায় আছে বলো দেখি সিতে। ওকে তাহলে উড়োজাহাজ আছে এতে, 1টা কিলোমিটার ফলক বিতে আছে আর একটা আছে সিতে। একটা কিলোমিটার ফলককে দেখা যায় কত ডিগ্রি কোণে 60 ডিগ্রি। অবনতি কোণ উপরে দাগ না টানলে তো করতে পারবে না, এটা ই দিয়ে দেই, মাঝখানেরটা ডি দিব না। হ্যাঁ তাহলে প্রথমেরটা একটা কিলোমিটার ফলক দেখা যায় 60 ডিগ্রি অবনতি কোণে, তাহলে তোমরা বলবে স্যার এটা 60 হলে এটাও 60 ডিগ্রি হবে। আরেকটা কিলোমিটার ফলক দেখা যায় 30 ডিগ্রি অবনতি কোণে। হ্যাঁ ওকে চলো এখন তো এগুলো নাই। আগে কি হইতো বলো দেখি। কিলোমিটার ফলক বলতে রাস্তায় 1 কিলোমিটার পর পর মানে ফলক থাকতো, এরকম একটা স্তম্ভের মতো থাকতো, এখানে লেখা থাকতো একটা ডিস্টেন্স থেকে। মনে করো 15 কিলোমিটার, 1 কিলোমিটার পরে আরেকটা থাকবে, এখানে লেখা থাকবে কত এটা 15 পরে 16, 1 কিলোমিটার পরে আবার লেখা থাকবে 17। ওকে 1 কিলো, তাহলে কিলোমিটার ফলক মানে 1 কিলোমিটার পর পর এরকম স্তম্ভ লেখা থাকে। মনে করো যেখান থেকে শুরু হইলো প্রথমে 1, পরে এখানে কত লেখা থাকবে 2, পরেরটায় কত লেখা থাকবে 3, পরেরটায় 4। তার মানে এই 2টা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্সটা কত কিলোমিটার বলো দেখি। 1 কিলোমিটার বা 1000 মিটার যাই বলো। ওকে তাহলে এখানে কিলোমিটার ফলক একটা কোথায় আছে বিতে আর একটা কোথায় আছে সিতে। তাহলে আমি যদি বলি বলো দেখি ভাই এই 2টা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্স কত, তাহলে তোমরা বলবে স্যার 1 কিমি। কিলোমিটার ফলক মানে 1 কিলোমিটার পর পর দেওয়া হয়, তো 2টা পরপর কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্স কত 1 কিমি। আচ্ছা আরেকটা জিনিস, উড়োজাহাজের উচ্চতা কত, নাম দিয়ে দেবো ভাই ডি। উড়োজাহাজের উচ্চতা ডি। আচ্ছা আচ্ছা উচ্চতাই তো বার করতে হবে, এটা দেওয়া নেই। হ্যাঁ আসো এটা বোঝা যাচ্ছে তো, এটা ডি আর টোটাল ডিস্টেন্স তো 1 কিলোমিটার, টোটাল 1 কিমি বা 1000 মিটার যাই বলো। হ্যাঁ আসো বুঝা গেল। এটা কিলোমিটার ফলক মানে 2টা, তাহলে একটা বিতে আছে একটা সিতে আছে, 2টা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্সটা 1 কিমি। কিলোমিটার ফলক মানে 1 কিমি পর পর, এখানে বিতে 1টা কিলোমিটার ফলক, 1 কিলোমিটার পরে আরেকটা কোথায় আছে সিতে, তার মানে এই মাঝখানের ডিস্টেন্সটা 1 কিমি বা 1000 মিটার। আসো টোটালটা 1 কিমি। হ্যাঁ আচ্ছা প্রথমে ভাষা দাও, লেখো ধরি এই বিন্দুতে উড়োজাহাজটি অবস্থিত। ধরি এই বিন্দুতে উড়োজাহাজটি আছে,
ধরি এ বিন্দুতে উরুজা আষ্টি আছে, বা এভাবে লিখতে পারতাম উরুজা আষ্টি এ বিন্দুতে আছে, লিখলি হলো। বি ও সি বিন্দুতে আছে, পরপর 2টি কিলোমিটার ফলক। ভাষা নিয়ে এত চাপ নিবে না, মোট কথা লিখবে। হ্যাঁ, তার মানে লিখবে না এরকম না, লিখবে কোথায় কোথায় কি কি আছে। চলো, কি দেওয়া আছে তাহলে? বিসি, বিসি কত? 1 কিমি, কিলোমিটার দিয়ে করে দিই ভাই। হ্যাঁ, আর কি দেওয়া আছে? কোনগুলা? এই কোনটার নাম কি? ই এ বি। কোণের নাম কয়টা দিয়ে হয়? 3টা, বা বি এ ই যাই বলো, ই এ বি। এ মাঝখানে থাকবে, সমান সমান একান্তর কোণ। একান্তর কোণ, এটার নাম এ বি ডি, সমান সমান কত ডিগ্রি? 60 ডিগ্রি, তাই না? এটার নাম ই এ বি। ই এ বি সমান সমান একান্তর, এটার নাম এ বি ডি, 60 ডিগ্রি। আর এই কোণটা কত আছে ভাই? 30 ডিগ্রি, এফ এ সি, কোণ এফ এ সি, তাই না? এটার নাম কি? আমি যদি বলি ভাই এটার নাম এফ এ সি, এফ এ সি সমান সমান একান্তর, একান্তর কোণ কোনটা? এটা, এটার নাম এ সি ডি, সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার একটা জিনিস খেয়াল করো, টোটালটা দিলে না প্রবলেম বেশি। আগে আমরা একটা করলাম না আজকেই, ওই যে কি বলে, একটা খুঁটি দুমড়ে গেছিল, টোটালটা দিয়ে প্রবলেম করছে। এখানে টোটালটা দিয়ে প্রবলেম করছে, কারণ টোটালটা দিয়ে বলো দেখি, আমি যদি বলি বাদিকের ত্রিভুজের, বলো দেখি কি জানো? তুমি বলবে কিচ্ছু জানো না। বলো দেখি বাদিকের ত্রিভুজের লম্ব জানো? না। ভূমি জানো? না। অতিভুজ জানো? না। সেম ভাবে ডান দিকের ত্রিভুজের না লম্ব জানো, না ভূমি জানো, না অতিভুজ জানো। তখন কিছুই যখন না জানবে ভাই, কিছুই যখন তুমি জানো না, তখন কিছু একটা না ধরে তো চলতে পারবে না। উচ্চতা বার করতে বলছেন, আমরা ধরে নিই, মনে করো হাইটটা ধরে নিলাম এক্স, আর একটা যে কোনো একটা মনে করো বিডি ধরে নিই ওয়াই। ওকে, আসো ধরি এডি সমান সমান কিমিতেই করে দিই। হ্যাঁ, এক্স কিমি, আর বিডি কত? ওয়াই কিমি। এবার তোমরা আমায় বলো, তাহলে বলো দেখি এটা যদি ওয়াই হয় ভাই, টোটালটা কত? টোটালটা 1, হ্যালো, টোটালটা 1। তো এটা যদি ওয়াই হয় তাহলে এটা কত হবে? টোটালটার থেকে বাদ দিবে, অনেকে ওয়াই মাইনাস 1 লিখবে, না 1 মাইনাস ওয়াই। টোটালটা 1 কিমি, টোটালটা। তাহলে বাদিকেরটা যদি ওয়াই কিমি হয়, তাহলে তোমরা বলবে স্যার এদিকেরটা হবে 1 মাইনাস ওয়াই, তাই না? সুতরাং সিডি কত হবে? টোটালটা 1 না, 1 থেকে এক্স ওয়াই বাদ দাও। হ্যাঁ, এত কিমি। ওকে, আচ্ছা আমাকে বার করতে হবে এক্স, ওয়াই ধরে নিলাম কিন্তু ওয়াই চাইনি। আসো, বুঝলে? চলো, দেখো এত দূর বুঝলে কিনা, এটা বুঝছো তো? বাদিকেরটা যদি ওয়াই হয়, ডান দিকেরটা ওয়াই মাইনাস 1 না, হ্যালো, টোটালটা 1, 1 থেকে ওয়াই বাদ দাও, তাহলে এটা হবে 1 মাইনাস ওয়াই। আসো, বাদিকের ত্রিভুজটা থেকে করি, সমকোণী ত্রিভুজ এবিডি থেকে পাই। হ্যাঁ, ওই আমরা ওই ছবিগুলা করতাম না, ওইটার মতোই করব। কি করব বলো দেখি? একটার থেকে ওয়ার মান নিয়ে আরেকটাই বসাই দিব, বা দুইটা ওয়ার মান সমান করতে পারো, একই ব্যাপার। তাহলে কি নিব? তোমরা বলবে স্যার লম্ব নিব এডি। আর কি নিব? তোমরা বলবে স্যার ভূমি নিব বিডি। অতিভুজ আসার প্রশ্নই নেই, ছবি জটিল, লম্ব আর ভূমি নাও, এডি বাই বিডি সমান সমান কত? tan 60 ডিগ্রি। তাহলে ভাই এডি কত? তোমরা বলবে স্যার এডি হচ্ছে এক্স। ওকে, বিডি কত ভাই? তোমরা বলবে স্যার বিডি হচ্ছে ওয়াই। tan 60 এর মান কত? √3। নিচে নাই মানে কত? 1। বজ্রহরণ করলে কত হবে? ওয়াই √3। আর এদিকে এক্স দিয়ে 1 কে গুণ করো, এক্স। ওয়াই এর মানটা বার করে নিলাম, √3 গুণ আছে, ওই পারে গেলে ভাগ হবে, এটা দিয়ে দেবো 1 নং। সেম কনসেপ্ট। এবার লেখো ডান দিকের ত্রিভুজটা, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই। বুঝলো? ওই আগের মতো একটা থেকে ওয়ার মান নিয়ে ওইটাই বসাই দিব, বা দুইটা থেকে অনেকে করে ওয়ার মান সমান করে দেয়, অনেকভাবেই করা যায়, করলেই হলো। তুলনামূলক পদ্ধতি করো, পরিবর্তন করো, করলেই হলো। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই।
কি পাই এসিডি থেকে, এখানেও লেখো লম্ব, লম্ব হচ্ছে এডি আর নিচে ভূমি, ভূমি হচ্ছে সিডি। লম্ব বাই ভূমি সমান সমান কত হবে, tan 30 ডিগ্রি। লম্ব কত এডি, এডি হচ্ছে এক্স, যখন এক্স ওয়াই লিখবে না তখন এককটা লিখবে না ভাই। সিডি কত, তোমরা বলবে স্যার 1 - y। tan 30 মান কত, তোমরা বলবে স্যার tan 30 মান 1/√3। আসো বর্জন করে দিই ভাই। হ্যাঁ, এবার ওয়াই দিয়ে করবে না, আগে ওয়াই দিয়ে করেছি ওয়াই এর মান বার করার জন্য, এবার এক্স দিয়ে করো √3x সমান সমান 1 দিয়ে গুণ করো, তাহলে তোমরা বলবে স্যার 1 দিয়ে গুণ করলে কি হয় ভাই, 1 - y। আসো ওয়াই এর জায়গায় ওয়াই এর মানটা বসাই দাও। 1 1 এ ওয়াই এর জায়গায় ওয়াই এর মান দেখো, 1 নং এ দেখো লেখা আছে, হ্যালো ওয়াই এর মান কত, ওয়াই এর মান x/√3 না, লেখো যেহেতু ওয়াই সমান সমান, এটা হঠাৎ করে কই থেকে আসলো একটু লিখে দিও, ওয়াই এর মান x/√3। বুঝতেছি গেলাম, সেম আগে করছিলাম না ওই যে ওই ছবির অঙ্কগুলা, এরকম থাকলে যেমন করতে না, আমরা পার্টিকুলার মাঝখানেরটা দেওয়া থাকলে এটা এক্স আর এটা ওয়াই ধরো, পরে একটা থেকে ওয়ার মান নিয়ে আরেকটায় বসাই দাও, বা একটা এরকমও করতে পারো, দুইটা ওয়ার মান বার করে আর সমান করে দিতে পারো, দুই ওয়ার মান এভাবেও করা যেতে পারে, করলেই হলো। আসো এটা লসও করে বর্জন করে দিই, √3x এখানে লসও করলে কত হবে, তোমরা বলবে স্যার √3 হবে, লসও করো √3 ওকে √3 - x। ওকে চলো এনে হালকা হয়ে গেল, হ্যাঁ করণী নিরীক্ষণ থেকে বাইচে যাবে। আসো বাদো, লসও করলে তো লসও বুঝো তো, √3 নিচে কিছু নাই মানে কোনাকুনি গুণ √3 আর x। এই √3 এসে এদিকে √3 সাথে গুণ হবে কোনাকুনি, √3 গুণ করলে তোমরা কত বলবে 3x। লসগুর পরেই কি করতে হয় বজ্র গুণন, হ্যালো √3 গুণ করলে 3x আর সমান সমান ওই পারে কত থাকলো √3 - x। তাহলে এক্সটা এই পারে নিয়ে আসলে কি হবে বলো, তোমরা বলবে তার সমাধানের নিয়ম, এই পারে আসলে প্লাস হবে, 3টা x আর একটা x যোগ করলে কয়টা x হবে, 4টা x সমান সমান √3। তাহলে সুতরাং x এর মান কত, তোমরা বলবে √3/4। এটা কিমিতে আসলো, অ্যান্সার হয়তো মিটারেও থাকতে পারে, মিটারে থাকতে গেলে কেউ কি করবে 1000 দিয়ে গুণ করে দিবে, মিটারে এসে যাবে 250 মিটার, সরি 250 √3 মিটার হবে। ওকে তাহলে এটা 1 নং করলাম, হ্যাঁ আরেকটা কেস বাকি আসে। আসো তো এটা 1 নং এর উচ্চতা কত লেখো, সুতরাং প্রথম ক্ষেত্রে ঘুড়িটির উচ্চতা, এই ঘুড়ি কই থেকে আসে, পুরো জাহাজটির উচ্চতা কি লিখি, এটা ক্ষেত্রে বানানো হয়েছে, প্রথম ক্ষেত্রে উড়োজাহাজের উচ্চতা √3/4 কিমি। হ্যাঁ √3/4, এটার মিটারে যদি আনতে চাও 1000 দিয়ে গুণ করো, বা কম্পালসরি না, কারণ অ্যান্সার তো চাই নাই যে কিসে চাইছে, তোমার ইচ্ছা তুমি যেটা খুশি রাখতে পারো, 4 দিয়ে 1000 কাটো, 250 √3 মিটার। ওকে 250 √3 মিটার। এবার সেকেন্ড কেস, সেকেন্ড কেসটা আমি করবো না, আমি ছবি আইকা দিচ্ছি, কারণ সেকেন্ড কেস আমরা আগে অনেক করছি। আসো হইলো, আসো সেকেন্ড কেসের তোমরা করবে, আমি ছবিটা দেখাই দিচ্ছি। হ্যাঁ সেকেন্ড কেস, এবার বলছে কি, প্রথম ক্ষেত্রে বলছে ফলক দুইটা বিপরীত পাশে, আর এবার কি বলছে, ফলক দুইটা একই পাশে থাকবে, একই পাশে। একই পাশে থাকলে কিরকম হবে ছবিটা, আসো হ্যাঁ আঁকো ছবি, তোমরা করবে, এটা হোমওয়ার্ক থাকবে। আসো তাহলে এটা মাটি, উড়োজাহাজটা মনে করো এখানে আছে উড়োজাহাজ। হ্যাঁ আগে যেমন উড়োজাহাজটা এখানে ছিল, দুইটা ফলক দুই পাশে মানে বুঝছে, একটা বাদিকে আর একটা ডান দিকে, কিন্তু এবার বলছে একই পাশে, দুইটাই একই পাশে। মনে করো একটা ফলক এখানে আছে বি বিন্দুতে, আরেকটা ফলক কোথায় আছে, নাম দিয়ে দিই, এটা মনে করো সি বিন্দুতে, আরেকটা আছে ডি বিন্দুতে। আর উড়োজাহাজের উচ্চতা কত, উড়োজাহাজের উচ্চতা এবি। ওকে তাহলে প্রথমেরটা কত ডিগ্রি কোণে দেখা যায়, 60 ডিগ্রি। অবনতি কোণটা প্রথমে উপরে বসাবে, এটা 60 ডিগ্রি, তাহলে তোমরা বলবে স্যার এটা হবে 60 ডিগ্রি। আর পরেরটা দেখা যায় 30 ডিগ্রি কোণে, তার মানে তোমরা বলবে স্যার উপরেরটা 30 ডিগ্রি, তাহলে তোমরা বলবে স্যার নিচেরটা হবে 30 ডিগ্রি। এবার দুইটা একই পাশে, দুইটাই এই পাশে, কেউ যদি বলে স্যার এই পাশেও তো দেওয়া যেতে পারে, একই ব্যাপার, দিলি হইলো, আমরা এই পাশে দিলাম। বুঝা গেল, আগেরটার সাথে এটা ডিফারেন্স আছে না, আগে উড়োজাহাজ ছিল মাঝখানে, হ্যালো আগে উড়োজাহাজ একটা ফলক বাঁ দিকে আর একটা ফলক ডান দিকে, এবার কি উড়োজাহাজের দুইটাই এই পাশে, বুঝো নাকি বললাম, দুইটাই একই পাশে, আগেরটা দুইটা, একটা বাঁ দিকে একটা ডান দিকে, এবার দুইটাই একই পাশে।
এই ফলকটাও দেখো উড়োজাহাজের ডান দিকে, এই ফলকটা উড়োজাহাজের ডান দিকে, দুইটাই একই পাশে থাকবে। আচ্ছা বলো দেখি মাঝখানের ডিস্টেন্সটা কত, কত হবে বলো? দুইটা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্স কত? একটু আগেই তো করলাম, কত হবে? 1 কিমি। এটার নাম্বার দিয়ে দিও 2। বুঝো নাই? অবনতি কোণ মানে এইটা 60 ডিগ্রি, তাহলে তোমরা বলবে স্যার এটাও 60, এখানে একটা নাম টাম দিয়ে দিও ই। আর এইটা 30 ডিগ্রি, তাহলে তোমরা বলবে স্যার এটাও 30 ডিগ্রি, হ্যাঁ কি না? একটু লিখে দিই, ভাষাটা লেখো ধরি। পুরো জাহাজটি কি বিন্দুতে অবস্থিত? এই বিন্দুতে আছে। পুরো জাহাজটি এই বিন্দুতে আছে। বি ও সি বিন্দু, না বি আর সি না, কি নাম দিচ্ছ? সি আর ডি। সি ও ডি বিন্দুতে আছে, পরপর দুটি কিলোমিটার ফলক। হ্যাঁ, সি ও ডি বিন্দুতে আছে পরপর 2 কিলোমিটার ফলক। হ্যাঁ, ওকে আসো তাহলে। সুতরাং সিডি কত? 1 কিমি। সিডি 1 কিমি কেন বুঝছো তো? 2টা কিলোমিটার ফলকের মাঝখানের কোণ, 2টা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্স 1 কিমি। 2টা কিলোমিটার ফলক, একটা এখানে আর একটা এখানে, 2টা কিলোমিটার ফলকের মাঝখানের ডিস্টেন্স 1 কিমি বা 1000 মিটার। অ্যাঙ্গেল গুলা বসাও। এই কোণটা কত ডিগ্রি? এই কোণটার নাম হলো ইএসি। হ্যালো ইএসি, এই যে এটা 60 ডিগ্রি, যেটা কোণ ইএ ডি না তো, ডিটা তো 30, ইএ এই যে সি, ইএসি সমান সমান কাছেরটা বড় হবে, হ্যাঁ দূরেরটা, কাছেরটা বড় দূরেরটা ছোট, ভুলেও ছবি ভুলাই কেন কিন্তু, তাহলে কিন্তু গেল। সমান সমান একান্তর কোণ, এটার নাম কত? এসিবি। তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। কোণের নাম কত? 3টা দিয়া হয়। এটার নাম কত? ইএসি, এ মাঝখানে থাকবে, এটার নাম ভাই এসিবি। আর কি দেওয়া আছে? তোমরা বলবে এই কোণটা স্যার 30 ডিগ্রি, এটার নাম ইএডি। কোণ ইএডি সমান সমান একান্তর কোণ, এটার নাম কি ভাই? তোমরা বলবে স্যার এটার নাম হবে এডিবি। এডিবি কত ডিগ্রি? 30 ডিগ্রি। বলো, এই ছবি মানেই তো তোমরা জানো এটা একটা ফেমাস ছবি। এই ছবি থাকলে এটা কত ধরতে হয়, আর এটারে কত ধরবে? তারপর ছোটটা থেকে কার মান বার করবে? ওয়ার মান বাই করে কোনটায় বসাই দিবে? বড়টায় বসাই দিবে। এগুলো আমরা অনেক করছি, তো বাকিটা এনে আমি একটু লিখে দিই। ধরি এবি সমান সমান এক্স কিমি। এই ছবির অঙ্ক আমরা আগের দিন অনেক করছি, এটা তোমাদের কাছ থাকবে। ওই একটা বাকি আছে না, ওইটাও সেম ছবিতে আসবে, এর জন্য এটা আমি করাই নাই, এটাও তোমাদের কাছ থাকবে। এক্স আর ওয়াই ছোটটা থেকে করে ওয়ার মান করে বড়টায় বসাই দিবে। আর কেউ যদি বলো যে না এই মান বসানোতে প্রবলেম হয়, তাহলে এক কাজ করো, ছোটটা থেকেও কার মান বার করবো? ওয়ার মান। বড়টা থেকেও কার মান বার করবো? ওয়ার মান। 2 ওয়ার মান সমান করে দিবে। এভাবে করা যেতে পারে। আমরা যেটা করি এটারে বলা হয় পরিবর্ত, আরেকটা হয় তুলনামূলক। আসো 21, বাকিটা তোমরা করবে। আসো 21 আমি করবো না, তোমরা করবে। আমি ছবিটা আঁকে দিচ্ছি। একটি নদীর পাড়ের সঙ্গে লম্বভাবে একটি সেতু আছে। হ্যাঁ, এটা নদীর পাড়ের সঙ্গে, সেতুটির এক পাড়ের প্রান্ত ধরে নদীর পেছে। হ্যাঁ, এই যে আচ্ছা নদীর কয়টা পাড় থাকে বলো দেখি? এটা নদীর 2টা পাড়। হ্যাঁ, জল যেদিকে খুশি যাচ্ছে, এদিকে বা এদিকে যাক। তো নদীর পাড়ের সঙ্গে এদিকে একটা সেতু আছে, সেতু নাম দাও এবি। এবি হচ্ছে সেতু। সেতু কি থাকে? নদীর এই পার থেকে ওই পার অবধি থাকে, এটাই তো সেতু, তাই কি না? সেতু কি করে যায়? নদীর এই পার থেকে এই পারে আসার জন্যই তো সেতু। সেতু কিসের জন্য দেওয়া হয়? নদীতে স্নান করার জন্য। সেতু দেওয়া হয় এই পার থেকে কিসের জন্য? এই পারে আসার জন্য, হ্যাঁ কি না? তাহলে এটা নদী, হ্যালো এটা নদীর 2 পার। এই যে এটা একটা নদীর 1 পার, হ্যালো আর একটা নদীর 1 পার। তাহলে এই প্রান্ত থেকে এই প্রান্তে আসার জন্য একটা সেতু দেওয়া আছে এবি। বুঝা গেল? এটা নদীর 2 পার। এবার দেখো কি বলছে? সেতুর একটি পারের প্রান্ত থেকে, সেতুর যে কোনো একটা পার ধরো, মনে করো এই পার ধরি, সেতুর একটি পারের প্রান্ত থেকে কিছু দূর যাব, কিছু দূর গেলে কত ডিগ্রি হয়? কিছু ডিগ্রি গিয়ে এখান থেকে যদি দেখো না অপর পারটা, এই সেতুর এক প্রান্ত থেকে কিছুটা গেলে, কত দূর গেলে কিছু বলে নাই। এবার বলছে অপর প্রান্তটা কত ডিগ্রি কোণে দেখা যায়? 45 ডিগ্রি। বুঝতেছো? বলো দেখি সেতু কোনটা এখানে? এবি। এক প্রান্ত থেকে কত ডিগ্রি, মনে করো এখানে নাম দেই এটা সি, কিছুটা গেলে কত ডিগ্রি কোণ হয়? 45 ডিগ্রি। আর বলছে আরো যাও 400 মিটার, এইটা 400 দেওয়া আছে।
এবং পার ধরে আরো 400, মানে সি থেকে আরো 400 মিটার গেলে, এবার আরো 400 মিটার গেলে এবার ডি তে আসলে এবার এটা কত ডিগ্রি কোণে দেখা যাবে? এটা দেখা যাবে 30 ডিগ্রি। দেখো সেম ছবি হয়ে গেল না? আসো আমি একটু ছবিটা মানে ভাষাটা লিখে দিই। আসো লেখো, ধরি এবি হলো সেতুর দৈর্ঘ্য, সি বিন্দু থেকে এ এর সি বিন্দু থেকে এ কে কত ডিগ্রি কোণে দেখা যায়? 45 না? হ্যাঁ, 45 ডিগ্রি কোণে। এবং ডি বিন্দু থেকে এ কে 30 ডিগ্রি কোণে দেখা যায়। আসো কি কি দেওয়া আছে তাহলে তোমরা বলবে স্যার সিডি হচ্ছে 400 মিটার, আর কোণ দেওয়া আছে এখানে তো একান্তর কোণ নাই, ডাইরেক্ট লিখবে এসিবি হচ্ছে কত ডিগ্রি? তোমরা বলবে স্যার 45 ডিগ্রি। ওকে, আর কি দেওয়া আছে ভাই? এই ডি কোণটা, ডি কোণের নাম এডিবি। এডিবি হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার কি করবে তোমরা? এই ছবি হলে কি ধরবে? এটারে কত ধরে নিবে? এক্স, আর এটারে কত ধরবে? ওয়াই। দেখো ধরি এবি সমান সমান এক্স মিটার, এবি সমান সমান এক্স মিটার, এবং বিসি সমান সমান ওয়াই মিটার। ওকে, বলো এবি হচ্ছে এক্স আর বিসি কত? ওয়াই। পরে এবার ছবি আঁকা করবে, তোমাদের কাজ ছোটটা থেকে কার মান বার করবে, ওয়ার মান নিয়ে বড়টায় বসাই দিবে, বা দুইটা থেকে ওয়ার মান সমান করে দিতে পারো। ওকে, এখানে তাহলে 14 আর 15 বাকি থাকলো, এটা আমরা নেক্সট দিন করে নিব, করে সংক্ষিপ্তটা করে নিব। ওকে, চলো থাকলো।